জিয়াউল ফারুক অপূর্ব বাংলাদেশি নাট্যজগতের এক অনন্য নাম। নিপুণ অভিনয়, আবেগের নিখুঁত প্রকাশ আর চরিত্রে ডুবে যাওয়ার অসাধারণ ক্ষমতা দিয়ে তিনি দর্শকদের মনে গেঁথে গেছেন বারবার। আজকে কোনো র্যাঙ্কিং নয়, বরং আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি অপূর্বর অভিনীত 6টি নাটকের কথা, যেগুলো আমাকে বিশেষভাবে ছুঁয়ে গেছে। নাটকগুলো আমার ভালোলাগার তালিকা থেকে, আর বিশ্বাস করি আপনাদেরও মুগ্ধ করবে প্রতিটি গল্প ও অভিনয়। চলুন তাহলে শুরু করা যাক আমাদের অপূর্ব ভ্রমণ 6টি নাটকের ভুবনে। কমলাকান্ত। এই নাটকে নায়ক বঙ্কিমচন্দ্রের কমলাকান্ত চরিত্রকে ফলো করে। কমলাকান্ত মেয়েদের সঙ্গে মিশতে মানা করেছেন, তাই নায়ক এটি মেনে চলেন। কিন্তু এই কঠোর নিয়ম মেনে চলতে গিয়ে তিনি একাধিক মজার এবং বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন। মেয়েদের থেকে দূরে থাকার চেষ্টা করলেও নায়ক নানা রকম ভুল বোঝাবুঝি, টানাপোড়েন আর হাস্যকর অবস্থার মধ্যে পড়ে যান। তার এই কঠিন সিদ্ধান্তই নাটকের প্রধান হাস্যরসের উৎস। নাটকটি পরিচালনা করেছেন এমডি তৌফিকুল ইসলাম। টাইমস আপ। নাটকটিতে হাসি আর কমেডি এর সাথে জটিলতা রয়েছে। শুরুতে আমরা নায়ককে ছাদে কিছু টোকাই বাচ্চাকে পড়াতে দেখি। তখন নায়িকা যে তার ওর স্টুডেন্ট তাকে দলবল নিয়ে এসে থ্রেট করে বলে সে যেন তাকে পড়াতে মানা করে দেয়। পরবর্তীতে গল্পটি খুবই ব্যতিক্রমী মোড় নেয়। নাটকটি পরিচালনা করেছেন সোহেল আরমান। ছায়াছবি। এই নাটকে অপূর্বকে দেখা যায় একজন পেশাদার ফটোগ্রাফারের ভূমিকায়। ক্যামেরার ফ্রেমে সে যেমন মুহূর্ত ধরে রাখে, তেমনি একদিন এক মেয়ের ছবিতে আটকে যায় তার মন। ধীরে ধীরে মেয়েটির প্রতি ভালো লাগা জন্মায়। হঠাৎ একদিন একটি বিয়ের প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য ডাক পায় সে। ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে গিয়েই ঘটে চমকপ্রদ এক ঘটনা, ছবির সেই মেয়েটিই হচ্ছে কনে। এই নাটকটি শুধুই ভালোবাসার নয়, বরং এক ধরনের আত্মসংবরণ, অনুভূতির দ্বন্দ্ব ও বাস্তবতার গল্প। নতুন করে শুরু। একজন স্পয়েলড ব্র্যাট ছেলে, যাকে তার বাবা জীবনের কঠিন বাস্তবতা বুঝিয়ে বাসা থেকে বের করে দেন। বাবা বলেন, নিজের পায়ে দাঁড়াও, নিজের জন্য কিছু করো। ছেলে প্রথমে হতাশ হয়, কিন্তু ধীরে ধীরে নিজের ভুল বুঝতে শুরু করে। পরিশ্রম আর সংগ্রামের মাধ্যমে সে নিজেকে বদলে ফেলে, জীবনে নতুন করে শুরু করে। নাটকটি তার আত্মপরিবর্তন, দায়িত্ববোধ এবং পরিবারের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের গল্প বলে। অনেক বেশি ভালোবাসি। এই নাটক নিয়ে বেশি বললে স্পয়েল হয়ে যাবে, তাই শুধু বলছি এটা স্ত্রীর প্রতি স্বামীর নিঃস্বার্থ ভালোবাসার গল্প। নাটকটি দেখলে আপনি অঝরে কাঁদবেন। নাটকটি পরিচালনা করেছেন হাসিব হোসাইন রাখি। প্রেমের অশনি সংকেত। শুরুতেই আমরা নায়ককে রাস্তায় চলার সময় নায়িকা এবং তার দলবল দ্বারা পিস্তল দিয়ে ঘেরাও হতে দেখি। নায়ক বলে তাকে যেন মেরে না ফেলা হয়। সাবিলা নূর অভিনীত এই নাটকটি ভালো লাগবে আপনাদের। বন্ধুরা, এই ছিল আজকের লিস্ট। যারা অপূর্বের নাটক দেখতে ভালোবাসেন, আশা করছি তাদের আজকের নাটকগুলি খুবই ভালো লাগবে। আর প্রিয় নাটকটি কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।